নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসমলাই পিঠে। তাহলে এবার শুরু করছি। রসমলাই পিঠে বানানোর জন্য কড়াইতে 1.25 গ্লাস দুধ দিলাম। দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে 3 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ চিনি দিয়ে দেব। এর মধ্যে এবার ছোট 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দুধের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। এই সময় 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম আর তার সাথে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এভাবে মণ্ড তৈরি করে নেবার পর কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে 1 কিলোর মতো দুধ নিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে নিলাম, মণ্ডটাকে একটা প্লেটে উঠিয়ে নেবার পর ভালো করে মেখে নেব। মণ্ডটা ভালো করে মেখে নিলাম। এবার হাতের তালুতে ভালো করে ঘি মেখে নিচ্ছি। এবার ছোট ছোট করে বল তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিলাম। এবার দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে ছোট ছোট বলগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়তে হবে, ঠিক এভাবে, যাতে বলগুলো ভেঙে না যায়। এভাবে 15 মিনিট রান্না করে নেওয়ার পর বলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার হাফ বাটির মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি কম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। গুড়টা একটু মিশে যাওয়ার পরেই আমি গ্যাসটা বন্ধ করে দেব, না হলে পরে দুধটা ফেটে যেতে পারে। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার পরিবেশন করলাম। রসমলাই পিঠে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিন।